হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা জলপাই দিয়ে কি সুন্দর সত্ত্ব যে তৈরি করা যায়। আমরা সবাই বেশার কম আম দিয়ে সত্ত্ব বানাই খাই, কিন্তু আজ আমি জলপাই দিয়ে কিভাবে সত্ত্ব বানাই এই সত্ত্বটা দেখাবো। প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করে বিচিগুলো আলাদা করে নিব। এভাবে ভেঙে নিব সবগুলো। ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। এখন আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি। একটি প্যান বসাই দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিতে হবে পরিমাণ মতন। এখন দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভেজে নিব। জালটা হাই করা যাবে না, লোয়ে রাখতে হবে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব। এখন আমি দিয়ে দিব চিনি, 2 চামচ চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খান তেমন চিনি দিবেন। দিয়ে দিব স্বাদ মতো নুন। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে, পানি অ্যাড করা যাবে না, পানি দেওয়া যাবে না। দিয়ে দিব কালারের জন্য আমি মরিচের কালার, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা জলপাইয়ের সত্ত্ব খেতে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম ভাজা 5 ফোড়ন, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন মিক্স করে নিব ভালো করে। আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব। এভাবে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখেন জলপাইয়ের সত্ত্বটা খেতে কত যে ভালো লাগে, খেতেই মনে চায়। এখন আমি স্টিলের একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে 4-5 এভাবে লাগিয়ে নিব। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো ঠান্ডা হলে দিতে হবে। এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। হাতের মধ্যে তেল ভরিয়ে নিতে হবে, সরষের তেল। এভাবে হাত দিয়ে আমি চেপে নিলাম। 2 দিন আমি রোদ্রে শুকিয়ে নিব। 2 দিন পর আবার ফিরে আসলাম। জলপাইয়ের সত্ত্বটা খেতে অসাধারণ, দেখলেই মনে চায় খেতে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। দেখেন সত্ত্বটা কত সুন্দর হয়েছে জলপাইয়ের। খেতে অসাধারণ জলপাইয়ের সত্ত্বটা। এখন আমার পরিবেশনের পালা। দেখলেই খেতে মনে চায় জলপাইয়ের সত্ত্ব। আল্লাহ হাফেজ।